গুড মর্নিং এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে সেট থিওরি ক্লাস করছিলাম, সেখানে আমরা কিছু কনসেপ্ট আলোচনা করেছি এবং কোশ্চেনগুলো দেখেছি এমসিকিউ। আজকে আমরা বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো করব এবং এমসিকিউটা কমপ্লিট করে দেবো আজকে। এরপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, সত্য মিথ্যা এসব আছে, সেগুলো করাবো ধীরে ধীরে। তো আগের ভিডিওটি যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে এই ভিডিও নেক্সট যে ভিডিওটা দেব সেখানে বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা করব 38 থেকে বাকিগুলো। 38 নাম্বারের আগের ভিডিওতে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তো যারা পেরেছো তারা খুব ভালো, যারা পারোনি তাদের জন্য একটু ব্যাখ্যা করে নিয়ে দেখানো। তো বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয়। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে, এটাকে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তাহলে অপশানগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, অপশান এ কোনটি সত্য নয়, এটা কিন্তু খেয়াল রাখবা। কোনো কোনো কোশ্চেনে দেওয়া থাকবে কোনটি সত্য, কোনো কোনো কোশ্চেনে কোনোটি সত্য নয়, তো নয় বলেছে। তাহলে এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা স্টুডেন্ট বেশিরভাগ ভুল করে আসে। তাহলে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা ভেন ডায়াগ্রামে আমরা এটা এ সেট, এটা বি সেট নেব। তাহলে এখানে বলেছে বি মাইনাস এ, বি মাইনাস এ মানে বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে এটা বি মাইনাস এ হলো। ইন্টারসেকশন এ, এ মানে হচ্ছে এই পুরোটা, তাহলে এর ইন্টারসেকশন 5। অবশ্যই দেখো এখানে এর ইন্টারসেকশন এইভাবে যদি ডিনোট করি, দুটো আলাদা কালার পেন থাকলে ভালো হতো। এভাবে যদি ডিনোট করি, দেখো তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এম বি মাইনাস এ বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা আমরা সত্য হয়ে গেল, এটা সত্য মানে টি ফর ট্রু। তাহলে এখানে সত্য নয় বলেছে, তাহলে এটা অপশান আমাদের হবে না। এবার বি অপশানটা কি বলেছে, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখব। দেখো এটা ইউনিভার্সাল সেট ইউ। এবার বলছে এ কমপ্লিমেন্ট, এ একটা সেট, বি একটা সেট নিলাম। তাহলে এ বি, এ কমপ্লিমেন্ট মানে এই বাইরেরগুলো, এ কমপ্লিমেন্ট মানে এই এগুলো, এ কমপ্লিমেন্ট মানে এতে যেগুলো নেই, বি কমপ্লিমেন্ট মানে বিতে যেগুলো নেই, বিতে যেগুলো নেই মানে এই বাইরেরগুলো, তাহলে এগুলো। তাহলে এবার আমাকে বলেছে বি মাইনাস এ, এটা সমান বি মাইনাস এ, বি মাইনাস এ মানে বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে এটা। তাহলে এটা কালি আলাদা আছে, তাই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি কি করা যায়, অপশন বিটা ডিসকাশনে আসছি পরে, অপশন সিটা আগে দেখি। অপশন সি বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এতে আছে কিন্তু বিতে নেই, এটা অপশন সিটা আলোচনা করে নিই। অপশন সি মানে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি মানে এতে আছে কিন্তু বিতে নেই, মাইনাসে ডিপেন্ডেন্স। এটা মানে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা মানে এ মাইনাস এ মানে এই পুরোটাই, এ মানে এই পুরোটাই, এগুলো নিয়ে এ, এগুলো নিয়ে এ। তাহলে এখান থেকে এ ইন্টারসেকশন বি মানে এইটুকুটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পরে থাকলো এটাই অবশ্যই। তাহলে এটা মানে কি এ মাইনাস বি, তাহলে এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম, এ মাইনাস বি ইজিক্যাল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো এ থেকে যদি এ ইন্টারসেকশনটা বাদ দিতে পরে থাকবে এইটুকুটা, এইটুকুটা মানে কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা পেলাম। এবার অপশন ডি কি বলেছে, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এইটুকুটা, এটা সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এ কমপ্লিমেন্ট মানে কোনটা, এ কমপ্লিমেন্ট মানে এই বাইরের সবগুলো, এটার ইন্টারসেকশন বি, এটার এই বাইরের সবগুলোর সঙ্গে বি এর ইন্টারসেকশন মানে কমন পদটা কি হয়ে যাবে, বি এর ইন্টারসেকশন হয়ে যাবে বি মাইনাস এ হয়ে যাবে, এ মাইনাস বি হবে না, এটা হয়ে যাবে এইটুকুটা। যদি এ কমপ্লিমেন্ট নিই, এ বাদে বাকিটুকু মানে এই পুরো থাকছে, তার সঙ্গে বি, বি মানে এইটুকু, এই বিটা, এটা যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন পড়ে থাকবে এটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এইটুকুটা মানে কি, এইটুকুটা মানে হচ্ছে বি মাইনাস এ। তাহলে এটা সমান হয়ে যাবে এ মাইনাস বি নয় বি মাইনাস এ, তাহলে এটা অপশান সত্য নয়, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। এটা ফলস, তার মানে এটা অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু অপশান বিটা কি বলছে আমরা সেটা এবার দেখব। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু আমরা বিটা কি বলছে দেখো, এ কমপ্লিমেন্ট মানে এটা যদি এ সেট হয়, এ কমপ্লিমেন্ট মানে এই পুরোটা, এই এটা বাদে বাকিটা। এবার বলছে বি কমপ্লিমেন্ট, এটা যদি বি সেট হয়, বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকিটা, বি বাদে বাকিটা, এটা সমান বলেছে বি মাইনাস এ, বি মাইনাস এ মানে কোনটা, বিতে আছে কিন্তু এতে নেই মানে এইটুকুটা। তাহলে দেখো এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট বা মাইনাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্টে আছে কিন্তু বি কমপ্লিমেন্টে নেই, তাহলে এ কমপ্লিমেন্ট আছে মানে এ কমপ্লিমেন্ট মানে এগুলো
কিন্তু বি কমপ্লিমেন্ট নাই, কিন্তু বি কমপ্লিমেন্ট মানেও তো বাইরেরগুলো, তাহলে বাইরের শুধু বি কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট থেকে বি কমপ্লিমেন্ট বাদ দিলে এইটুকুটা পড়ে থাকবে, তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান হয়ে যাবে বি মাইনাস এ, তাহলে আমরা এইটুকুটা পাচ্ছি। এইভাবে আমরা এটা অপশন বি দেখব, মানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা অনেক অঙ্ক, এরপরে নেক্সট অঙ্ক আসবে সেগুলো আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমেই করব। এবার আমরা দেখো এবার 39টা কী বলছে, মনে করো এ বি এবং সি তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য। তো 4টা অপশান রয়েছে, বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু এ হবে, বি সাবসেট অফ এ এবং এ বিলংস টু সি হলে বি বিলংস টু সি হবে। এই 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি, এটা 39 নম্বর অঙ্ক, এতক্ষণ অঙ্ক করালাম। তো তোমরা যা যা শিখেছো সেগুলো কাজে লাগিয়ে এর অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, যদি যার উত্তর সঠিক হবে তাকে আমি লাভ রিয়াক্ট দেবো। এরপরে আমরা নেক্সট 40 নম্বর অঙ্ক যাই, তো চলো নেক্সটে দেখি। দেখো 40 নম্বরটা কী বলছে, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন ছাত্র হিন্দি পাঠ করে, কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তাহলে প্রথমে আমরা ভেন ডায়াগ্রামটা আঁকলাম। এটা বলছে মোট ছাত্র রয়েছে 70 জন, তাহলে 70 জন টোটাল ছাত্র, তার মধ্যে রয়েছে হিন্দি আর একটা রয়েছে ইংরেজি। তাহলে এটাকে যদি হিন্দি, একটা হচ্ছে ইংরেজি, ইংরেজিকে আমরা ই দিয়ে ডিনোট করি, হিন্দিকে আমরা এইচ দিয়ে ডিনোট করলাম। তাহলে 45 জন ছাত্র ইংরেজি, তাহলে ইংরেজি 45 জন, আর বলেছে এবং 30 জন ছাত্র হিন্দি, তাহলে 30 জন হিন্দি হলে এই কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? তাহলে উভয় বিষয়ে পাঠ করে, এটা আমরা দুটো প্রসেসও করতে পারবো, একটা অপশন টেস্ট করে, একটা এমনি ইন জেনারেল প্রসেস। তাহলে অপশন টেস্ট করে কী করে করা যায় সেটাও আমরা করবো। দেখো যদি আমরা ধরলাম উভয় বিষয়ে 5 জন ছাত্র, উভয় বিষয়, তাহলে এখানে উভয় বিষয়, এটা মানে কমন পার্টটা উভয় বিষয়, তাহলে এখানে যদি 5 জন হয় তাহলে হিন্দি কত হবে? হিন্দি 30 জন, তাহলে 5 জন অলরেডি হয়ে গেছে, তাহলে হিন্দি হয়ে যাবে 25, আর এখানে 45 জন ইংরেজি, তাহলে 5 জন অলরেডি হয়ে গেছে, তাহলে 40, তাহলে টোটালটা আসবে আমার 70 জন। তাহলে 40 5 45 আর 25, 45 আর 25 দেখো 70 আসবে, 10 4 5 6 7 70, তাহলে আমাদের অপশন এ চলে এলো 5 জন। 5 জন দেখো টোটালটা আমরা 70 পেয়ে গেছি, মানে অপশন এ 5 জন হয়ে গেল। এবার যদি আমরা উভয় বিষয়টা 15 জন ধরি, তাহলে 5-এর জায়গায় আমরা এখানে উভয় বিষয় 15 জন, তাহলে অলরেডি 15 জন হিন্দি, তাহলে বাকি পড়ে থাকলো কত? হিন্দি কত বলেছে? হিন্দি বলেছে 30 জন, তাহলে 15 জন হয়ে গেল, তাহলে 15 জন হিন্দি। আর ইংরেজি কত বলেছে? 45, তাহলে 15 জন থেকে 45 বাদ দিলে কত হবে? 35, না সরি 30 জন ইংরেজি, তাহলে এই টোটালটা যোগ করে কি 70 আসে? দেখো 30 40 50 5 5 10 60 আসে, তাহলে এই অপশান বি হবে না। অপশান সি যদি 25 নাও, এইভাবে যদি অপশান ডি 40 নাও, তাহলে কোনোটাই অপশান আমাদের সঠিক হবে না, তাহলে অপশান সঠিক হচ্ছে অপশান বি। এবার আমরা ইন জেনারেল ফর্ম, এটা আমরা অপশান থেকে টেস্ট করলাম। এবার যদি আমরা এমনি মানে জেনারেলি টেস্ট করি, তাহলে কীভাবে এই অঙ্কটা করব সেটা হচ্ছে, দেখো ইংরেজি বলেছে 45 জন, তাহলে ইংরেজি আমরা ই দিয়ে ডিনোট করি, এন অফ ই 45, নাম্বার অফ স্টুডেন্ট অফ ইংলিশ এন অফ ই দিয়ে ডিনোট করি 45, আর বলছে হিন্দি 30 জন, তাহলে এন অফ এইচ হয়ে যাবে 30। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এন অফ ই ইউনিয়ন এইচ ইকুয়াল টু এন অফ ই প্লাস এন অফ এইচ প্লাস সরি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এখানে টোটাল কত? টোটাল ইউনিয়ন মানে টোটাল স্টুডেন্ট 70, তাহলে টোটাল 70, আর এখানে এন অফ ই মানে 45 প্লাস এন অফ এইচ মানে 30 মাইনাস ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কতগুলো আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা এন অফ ই ইন্টারসেকশন এইচ কত পাবো? 70 মাইনাস 45 প্লাস 30, তাহলে 70 থেকে এই দুটো যোগ করলে কত হবে? সরি 75 মাইনাস এটা এদিকে আসলে কত হবে? এটা হয়ে যাবে, এটা যোগ করলে কত হবে? 75 মাইনাস 70, তাহলে এটা হয়ে যাবে 5, তাহলে অপশান হয়ে যাবে 5। তাহলে এইভাবে আমরা দেখো এইভাবে প্রসেস করলেও 5 আসছে, আর যেভাবে আমি ভেন ডায়াগ্রাম দেখালাম অপশান টেস্ট করে সেইভাবে অ্যান্সার সেম আসবে। তাহলে দুটো প্রসেস শিখালাম, সেই যে কোনো একটা প্রসেসে করতে পারবে। এটা আমরা হয়ে গেছে, এটা মুছে দিয়ে এবার আমরা
41 নাম্বারটা সেম আমরা ভেন ডায়াগ্রামে দেখাবো। বলছে কলকাতার 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, 794টি পরিবারের রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। তাহলে কতগুলি পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল সেটা আমরা দেখতে হবে। তাহলে পরিবারের কত স্টুডেন্ট পরিবার আছে? 1003টি পরিবার আছে, টোটাল 1003টি পরিবার আছে। তার মধ্যে দেখো 63টি পরিবারের রেডিও বা টিভি কোনোটি ছিল না, তাহলে 63টি বাদ হয়ে যাবে। 63টি পরিবারের কোনো কিছু নাই, তো আমাদের মাথা ব্যথা নাই। তাহলে 3 3 0 10 থেকে 6 4, তাহলে এটা হচ্ছে 940টি পরিবারে আমাদের টিভি বা রেডিও 940টি পরিবারের মধ্যে থাকবে। এবার আমরা এটা ভেন ডায়াগ্রামে দেখাবো। তাহলে ভেন ডায়াগ্রামে আমরা ভেন ডায়াগ্রাম চিত্র দেখব। তাহলে টোটাল পরিবার হয়ে যাবে 940, যেহেতু 63টা আমরা বাদ হয়ে গেছে। এবার তার মধ্যে রয়েছে 794টি পরিবারের রেডিও, তাহলে রেডিও হয়ে যাবে আর দিয়ে ডিনোট করি, এটা হয়ে যাবে 794। আর বলেছে 187টি পরিবারের টিভি ছিল, তাহলে টিভি মানে টি দিয়ে ডিনোট করলে তাহলে 187টি পরিবারের টিভি ছিল। তাহলে রেডিও এবং টিভি উভয়ই কত পরিবারের ছিল, এর আগের মতো করে আমরা অপশন টেস্ট করেও এখানে করতে পারবে, কিন্তু আবার এমনিও করতে পারবে। তাহলে এন অফ আর, এখানে আর মানে রেডিও, এন অফ আর মানে হচ্ছে 794, আর এন অফ টি মানে হচ্ছে 187। আর তাহলে এন অফ আর ইউনিয়ন টি সমান আমরা ফর্মুলা কি জানি, এন অফ আর প্লাস এন অফ টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি। তাহলে এখান থেকে আমরা এটা পেয়েছি 940, আর এটা যোগ করতে হবে, এটা হবে 940, এটা হয়ে যাবে 794 প্লাস 187 মাইনাস এন এ ইন্টারসেকশন টি, সরি আর হবে এখানে আর ইন্টারসেকশন টি। তাহলে এখান থেকে আমরা আর ইন্টারসেকশন টি কত পাবো, আর ইন্টারসেকশন টি এন অফ আর ইন্টারসেকশন টি যেটা পাবো সেটা হচ্ছে 794 প্লাস 187 মাইনাস 940। তাহলে এটা যোগ করলে কত হবে, 7 4 11, 9 9 18, 8 হাতে হলে 1 7 8 আর 981 মাইনাস 940, তাহলে এখান থেকে পাবো 41। তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার 41। এইভাবে আমরা এই অঙ্কটা এগুলো অঙ্ক করব। এটা 41 নাম্বার। নেক্সট আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। আশা করি বুঝতে পেরেছো। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবে। এবার 42 নাম্বারটা কী বলেছে, কোনো বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্য অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে। কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে? উভয় বলেছে মানে আমাদের ইন্টারসেকশন বের করতে হবে। এতগুলো অঙ্ক যেগুলো করলাম আশা করি সেই অনুযায়ী বুঝতে পেরেছো। তাহলে এখানে বলেছে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী, তাহলে এন অফ এ কত হবে 720, আর 450 জন ব্যবহারকারী বি সামগ্রী, তাহলে এন অফ বি কত হবে, এন অফ বি 450। তাহলে তো উভয় সামগ্রী ব্যবহারকারী কতজন বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে টোটাল অনুসন্ধানকারী কত, টোটাল হচ্ছে 1000 জন, তাহলে এটাই হয়ে যাবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি 1000 মাইনাস এদিকে আসলে কত হবে, এন অফ এ কত হবে 720 প্লাস এন অফ বি 450, এই হলো মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে 1000 থেকে এটা যোগ করে বাদ দিব। তাহলে এটা আমরা এখান থেকে আমাদের জায়গা নেই, তো এখানে আছে 1720, এটা হয়ে যাবে 450। তাহলে যোগ করলে কত হবে 7 7 1170। তাহলে 1170 থেকে 1000 বাদ দিলে 0 7 170, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 170 সমান হয়ে যাবে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই মাইনাস এন মাইনাস কাটলো, তাহলে কত হবে আমরা এন অফ এ ইন্টারসেকশন বি কত পাবো 170। তাহলে আমাদের তাহলে কী বলেছে, উভয় সামগ্রী পছন্দ করে কতজন, তাহলে আমাদের অপশন হয়ে যাবে অপশন বি 170। সেম প্রসেসে অঙ্ক কতগুলো অঙ্ক আসে, তাহলে এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবে। এবার আমরা 43 নাম্বারটা করবো। বলছে দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয় তবে পি ও কিউ এর মান যথাক্রমে এটা খুব ভালো অঙ্ক, এটা আসতে পারে। তাহলে এটা আমরা এখানে দেখাবো। দেখো বলছে এ ও বি পদ সংখ্যা যথাক্রমে, তাহলে এন অফ এ, এন এর পদ সংখ্যা কত, এন অফ এ হচ্ছে পি, আর এন অফ বি ক্যাপিটাল
এন অফ বি বলেছে কিউ। তাহলে যদি এ সেটের উপসেটের সংখ্যা, এ সেটের উপসেটের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার কিউ, আর বি সেটের উপসেটের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার কিউ। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি। তাহলে এখানে বেশি আছে মানে এটা বেশি 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ সমান কত বেশি 56 বেশি, তাহলে এটা হয়ে যাবে 56। এবার আমরা আসবো 56কে আমরা কীভাবে এই 2 এর পাওয়ার কীভাবে লিখলে আমরা এর ডিস্টেন্সটা 56 পাবো। তাহলে এখানে যদি আমরা 2 এর পাওয়ার 3 লিখি মানে 8, আর 2 এর পাওয়ার যদি 6 মানে 64, 2 এর পাওয়ার 6 মানে 64, তাহলে এখানে 64 থেকে 8 বাদ দিলে কত হবে 8 6 14 56। দেখো তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের 56 পাবো, তাছাড়া আমাদের এই লজিকে আসছে না। তাহলে এখানে আমরা 2 টু দি পাওয়ার পি সমান কত পাবো 2 টু দি পাওয়ার পি সমান নিতে হবে 64, আর 2 টু দি পাওয়ার কিউ সমান নিতে হবে 8, তাহলে আমরা 56 পাবো, তাছাড়া নচিত পাবো না। তাহলে 2 টু দি পাওয়ার পি সমান 64 হলে 2 টু দি পাওয়ার পি সমান 2 টু দি পাওয়ার 64 মানে 2 টু দি পাওয়ার 6, এখান থেকে সূচকের নিয়ম অনুসারে পি সমান পাবো 6, এখানে 2 টু দি পাওয়ার কিউ সমান 8 মানে 2 এর কিউব, এখানেও সূচকের নিয়ম অনুসারে কিউ এর মান পাবো 3। তাহলে পি আর কিউ এর মান বের করতে বলেছে, তাহলে পি আর কিউ এর মান কত হবে 6,3, 3,6 না 6,3, এটা খেয়াল রাখবে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার নেক্সট আমরা পরবর্তী অঙ্কগুলো যাবো। তো চলো নেক্সট অঙ্কগুলো দেখি। দেখো 44টা কী বলছে, দুটি সসীম সেট এ ও বি এর উপাদানের সংখ্যা যথাক্রমে এম এবং এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত হবে। তাহলে এ ইউনিয়ন বি উপাদান সংখ্যা মানে এ ইউনিয়ন বি এ কতগুলো এলিমেন্ট থাকতে পারে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো এই যে এন অফ এ ইন্টারসেকশন বিটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা সব থেকে বেশি মানে সর্বোচ্চ উপাদান বা সর্বোচ্চ সেটের এলিমেন্ট সংখ্যা পাবো। নচিত এখানে যদি এন অফ এ ইন্টারসেকশন বি কিছু এলিমেন্ট হয় মানে 1 বা 2 যা কিছু হয়, তাহলে এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এন অফ এ ইউনিয়ন বিটা কম হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি পেতে গেলে কি হবে, এন অফ এ ইন্টারসেকশন বিটা ছোটো এন অফ এ ইন্টারসেকশন বিটা কম হতে হবে, মানে 0 হতে হবে। তাহলে এন অফ এ কত হবে, এন অফ এ মানে এ ও বি এর উপাদান সংখ্যা, এন অফ এ মানে এম আর এন, আর এটা যদি সবচেয়ে বেশি পেতে হয় তাহলে এটা 0, তাহলে এখানে কত পাবো এম প্লাস এন। তাহলে সবচেয়ে বেশি উপাদান সংখ্যা পেতে গেলে আমাদের অপশান কোনটা, অপশান সি হয়ে যাবে এম প্লাস এন হবে। এবার বলেছে ধরি সার্বিক সেট এস ইজিক্যাল টু এক্স সাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 10 এর দুটি উপসেট হলো এ একটা সেট দিয়েছে এক্স যেখানে 2 থেকে 5 এবং বি একটা সেট যেখানে 3 থেকে 7। দেখো এখানে লেস দ্যান আছে শুধু, ইকুয়ালিটি নেই মানে এই 5টা হবে না, 5-এর থেকে কম, আর এখানে ইকুয়ালিটি আছে মানে 2 এবং 2-এর থেকে বেশি, তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। এবার আমরা এটা সংখ্যা রেখার সাহায্যে দেখাবো। তাহলে এস সেটটা কী বলেছে, এস সেটটা রয়েছে 0 থেকে 10, তাহলে এখানে যদি এটা যদি 0 হয় 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 0 থেকে 10, তো 0টা সেটের মধ্যে নাই, তাহলে সেটের মধ্যে নাই মানে ওপেন ইন্টারভাল 0, আর যদি সেটের মধ্যে থাকে তাহলে লেসার ইকুয়াল টু হলে সেটা ক্লোজ ইন্টারভাল হয়ে যায়, আর যদি সেটের মধ্যে না থাকে সেটা ওপেন ইন্টারভাল হয়ে যায়। তাহলে এক্স, তাহলে 0 থেকে 10 এটা হচ্ছে এস। এবার বলেছে দুটো উপসেট কেমন, এ এক্স 2 থেকে 5, তাহলে 2 আছে তাহলে ক্লোজ ইন্টারভাল, 2 থেকে 5 মানে ওপেন ইন্টারভাল, কারণ 5টা নেই সেটের মধ্যে, এবং বি বলেছে 3 থেকে 7, এই দুটোও নেই, তাহলে এই দুটো ওপেন ইন্টারভাল হয়ে যাবে 3 থেকে 7। তাহলে এদের মধ্যে এবার বলেছে এ ইন্টারসেকশন বি, তাহলে এইটুকুটা আমরা এ আর বি পেলাম, তাহলে এদের মধ্যে কমন কোনটুকু, কমন হচ্ছে এখান থেকে এটা 3 থেকে 5 কমন, যেখানে 3ও সেটের মধ্যে থাকবে না 5ও সেটের মধ্যে থাকবে, মানে ক্লোজ ইন্টারভাল হবে না, অথবা লেস দ্যান ইকুয়াল টু হবে না, শুধু লেস দ্যান হবে, লেস দ্যান ইকুয়াল টু হবে না, এটা হবে না, শুধু লেস দ্যান হবে বা ওপেন ইন্টারভাল হবে। তাহলে 3 থেকে 5 লেস দ্যান কোথায় আছে আমরা অপশানে দেখবো, এখানে যে 3 থেকে 5 বলেছে এটা ক্লোজ ইন্টারভাল, দেখো এখানে ইকুয়ালিটি আছে কিন্তু এখানে দেখো ইকুয়ালিটি নেই, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমরা অঙ্কগুলো করবো ধীরে ধীরে, আশা করি বুঝতে পেরেছি। এ ইন্টারসেকশন বি, এটা কত, এ হচ্ছে 2 থেকে 5 আর বি হচ্ছে 3 থেকে 7, তাহলে কমন পয়েন্ট হচ্ছে 3 থেকে 5, ঠিক আছে। এবার আমরা 46টা করবো। দেখো পি কিউ আর এস টি ইউ এবং কিউ ইন্টারসেকশন আর একটা সেট হলে এটা সমান কি হবে, তাহলে এটা আমরা ডিস্ট্রিবিউশন ল তোমাদের শিখেছি যেখানে এই ফর্মুলাটা আসছে, সেই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হয়ে যাবে পি অফ
পি মাইনাস কিউ না স্যার পি মাইনাস আর, এটা হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর ডিস্ট্রিবিউশন না সরি, এটা আমরা আগে যে একটা ফর্মুলা শিখেছি না, এখানে এইভাবে আগে দুটো অঙ্ক করেছি এই ফর্মুলা দিয়ে। তাহলে এই পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস কিউ এটা সমান হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর। তাহলে পি কত বলেছে, পি হচ্ছে পি কিউ আর এস টি ইউ এবং কিউ ইন্টারসেকশন আর কত কিউ আর ভি ডাব্লিউ। তাহলে পিতে আছে কিন্তু কিউ ইন্টারসেকশন আর এ নেই, তবে এটা পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর এ থাকবে। তাহলে পিতে আছে পি আছে কিন্তু কিউ ইন্টারসেকশন আর নেই, তাহলে এখানে আসবে পি, এটা কিউ এখানে আছে কিন্তু এখানে আছে, এটা হবে না, আর এখানেও আছে এখানেও আছে, হবে না। এস দেখো এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এস হয়ে যাবে টি, পি এ আছে কিন্তু ইন্টারসেকশনে নেই, তাহলে টি হয়ে যাবে ইউ, পিতে আছে কিন্তু ইন্টারসেকশনে নেই, তাহলে ইউ হয়ে যাবে। এগুলো বিয়োগের ডেফিনেশন এইভাবে আমরা পাবো পিএসটিইউ। তাহলে পিএসটিইউ কোথায় আছে, পিএসটিইউ এই অপশান ডি আমরা পিএসটিইউ পেলাম। এবার নেক্সট আমরা আরও অঙ্কগুলো যাবো, তো চলো নেক্সট সেগুলো দেখি। 47 কি বলছে, সার্বিক সেট এস এর এ বি সি তিনটি উপসেট হয় যেখানে এস একটা সার্বিক সেট, যেখানে এ একটা উপসেট, বি ইন্টারসেকশন সি বলেছে 1 2 6, তবে বি সি মিনস কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান কত হবে। তাহলে এখান থেকে আমরা এটা ডি মর্গান ল অনুসারে কি লিখতে পারবো, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ডি মর্গান ল অনুসারে। এবার কমপ্লিমেন্টের শর্ত অনুসারে কি লিখতে পারবো, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এস মিনস সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এটা সমান কত, এস মিনস এস মাইনাস বি ইন্টারসেকশন সি মানে এসে আছে কিন্তু বি ইন্টারসেকশন সিতে নেই। তাহলে এখানে বলছে 1 এখানে আছে হবে না, 2ও আছে হবে না, তাহলে 3 হবে, এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে 4ও হবে, 5ও হবে, 6 এখানে আছে এখানে আছে হবে না, তাহলে 7, তাহলে 3 4 5 7 আমাদের অপশান হয়ে যাবে সি, 3 4 5 7। খুব ইজি অঙ্ক, জাস্ট কনসেপ্ট থেকে হয়ে যাবে। যদি ইউ একটা সার্বিক সেট এ বি সি ডি ই এফ সার্বিক সেট হয় এবং এ বি সি যদি ইউ এর 3টি উপসেট হয় যেখানে এ একটা এ আর বি ইউনিয়ন সি এটা বলেছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান কত হবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। এই ডিস্ট্রিবিউশন ল সম্পর্কে যারা জানো না আগের ভিডিও দেখবে, সেখানে আমি বলেছি। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে এটা করলে কি হবে, এটা করলে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হয়ে যাবে আমাদের ডিস্ট্রিবিউশন ল। এবার আমরা এ কত বলেছি, এ সি ডি আর বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন মানে এর মধ্যে কমন কী আছে, এ সি ডি কমন আছে, এ সি ডি, তাহলে এ সি ডি এই তিনটে কমন, তাহলে এ সি ডি কোথায় আছে, এ সি ডি অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা খুব ইজিলি অঙ্কগুলো করব। নেক্সট আমরা এটা কত হলো 48, এবার বাকি অঙ্কগুলো দেখবো, তো চলো দেখি। এবার দেখো বলেছে 49টাও কী বলেছে, যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এগুলোর মধ্যে কোনটি সত্য। তাহলে অপশান ডি, এটা ডাইরেক্ট ফর্মুলা, আমরা এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করেছি, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এগুলো ফর্মুলা, এগুলো ফর্মুলা দিয়ে আমি আর বোঝাচ্ছি না। তাহলে 50টা বলছি এ ইন্টারসেকশন বি মাইনাস এ সমান কোনটা হবে সেটা দেখবো। তাহলে 50 সেটটা আমরা ভেন ডায়াগ্রামে দেখবো। দেখো ভেন ডায়াগ্রাম নিলাম, এ একটা সেট বি একটা সেট, এ আর বি, এখানে বলেছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ মানে বিতে আছে কিন্তু এতে নেই এটা, আর এর মানে হচ্ছে পুরোটা, তাহলে এদের ইন্টারসেকশনে কি কোনো এলিমেন্ট আছে না, তাহলে এটা 5 হয়ে যাবে অপশান সি। ইজি অঙ্ক, দেখো ভেন ডায়াগ্রামের মাধ্যমে চলে গেল। এটা আলাদা কালি দিয়ে দেখালে সুবিধা হয়, আমি দেখি আর একটা কালির ব্যবস্থা করব, ভুলে যাচ্ছি, তো নীল কালির একটা ব্যবস্থা করলে এই ভেন ডায়াগ্রামগুলো দেখাতে সুবিধা হবে। এবার হচ্ছে যদি এ এবং বি দুটি সেট নিম্নলিখিতভাবে সংজ্ঞাত হয়, তাহলে এ এটা একটা সেট এরকমভাবে সংজ্ঞাত আছে এবং বি একটা সেট এরকমভাবে সংজ্ঞাত আছে, তাহলে নিচের গুলির মধ্যে কোনটা সত্য হবে। তাহলে প্রথম এ সেটটা কেমন, এ সেটটা রয়েছে ওয়াই ইজিক্যাল 1/x, আর বি সেটটা কেমন, বি সেটটা রয়েছে ওয়াই ইজিক্যাল -x। তাহলে এ 1/x সমান -x, এটা কি কোনো দিন হতে পারে, হতে পারে না। 1/x সমান -x এটা কোনো দিনও হতে পারে না, তাহলে আমাদের এর ইন্টারসেকশন বিটা 5 হয়ে যাবে, কারণ এখানে কোনো কমন এলিমেন্ট পাবো না। কিন্তু এটা আরেকটু বোঝার জন্য আমি এটা একটু ব্যাখ্যা করছি, মানে এলিমেন্টগুলো কীরকম টাইপের আসবে, কেন আমরা ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট পাচ্ছি না সেটা আমরা একবার দেখে নিই। এটা আমরা এমনি প্রসেসে শর্টকাটে দেখে নিলাম, এবার আমরা একটু ব্যাখ্যার মাধ্যমে দেখব। তাহলে এ সেটটা কেমন, x, y such that y is equal 1/x, যেখানে xটা 0 হবে না, তাহলে সেটটা কেমন হবে, এ সেটটা হয়ে যাবে যদি x এর মান 1 হয় তাহলে y এর মান 1, তাহলে 1,1, x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত হবে 1/2, তাহলে 2 হলে 1/2, 3 হলে 1/3, x এর মান এইভাবে যদি মাইনাসগুলো নিই তাহলে x এর মান -1 হলে y এর মান -1, x এর মান -2 হলে y এর মান হয়ে যাবে -1/2,
-1/2 এইভাবে আমরা চলতে থাকবে। এটা এ সেট হলো। আর বি সেটটা কেমন? বি সেটটা বলেছে এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ ইকাল টু -x, ওয়াই ইজ ইকাল টু -x। তাহলে এক্সের মান যদি এখানে এক্সটা 0 হতে পারে না, আবার 0 হলে অসুবিধা নেই। তাহলে এক্সের মান প্রথমে 0 নিলে তাহলে এটা এক্সের মান 0 নিলে ওয়াইয়ের মানও 0 হবে, ওয়াই সমান -x। তাহলে এক্সের মান যদি 1 নিই তাহলে ওয়াইয়ের মান কত হবে? ওয়াইয়ের মান হয়ে যাবে -1। এক্সের মান যদি 2 নিই তাহলে ওয়াইয়ের মান কত হবে? -2। এইভাবে যদি মাইনাসগুলো নিই, এক্সের মান -1 নিলে ওয়াইয়ের মান 1, এক্সের মান -2 নিলে ওয়াইয়ের মান 2, এভাবে চলবে। তাহলে এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট পাচ্ছি? এ আর বি এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট পাচ্ছি? দেখো এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কোনো জায়গায় কমন এলিমেন্ট পাবে না। এখানে দেখো -1, এখানে কিন্তু -1 আর 1, এখানে দেখো 1 1 কিন্তু এখানে 1 -1, তাহলে কোনো কমন এলিমেন্ট পাচ্ছি না। তাহলে এই ইন্টারসেকশন বিটা 5 হয়ে যাবে। এইভাবে আমরা ভেঙে ভেঙে দেখতে পারি। আর তাছাড়া আমরা 1/x ইকুয়াল টু -1/x এটা কখনো হতে পারে না, তাই তার ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট থাকবে না, সেইভাবে আমরা দেখতে পারি। তাহলে এখানে এবার লাস্ট 52 নাম্বার অঙ্ক, এটা করলে আমাদের এমসিকিউ খতম। এবার আমরা নেক্সট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। তো লাস্ট অঙ্কটা একটু দেখে নিই, চলো। 52 কি বলছে? 60 জন ছাত্রের একটি শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, 20 জন ছাত্র টেনিস খেলে এবং 10 জন ছাত্র উভয়ই খেলায় খেলে, তবে কোনো খেলায় খেলে না, এরকম ছাত্রের সংখ্যা হবে। তাহলে কোনো খেলায় খেলে না, তাহলে এটা ভেন ডায়াগ্রামে যদি দেখি আমরা, এটা লাস্ট অঙ্ক আমাদের বলেছে 60 জন ছাত্র, টোটাল 60 জন ছাত্র, তার মধ্যে দুটো আছে, একজন ক্রিকেট মানে সি, আর টেনিসকে আমরা টি দিয়ে ডিনোট করি। তাহলে 25 জন ক্রিকেট খেলছে আর 20 জন খেলছে, 20 জন ছাত্র টেনিস খেলছে এবং 10 জন ছাত্র উভয় খেলছে। তাহলে এখানে আমরা এইভাবে দেখো 10 জন উভয় খেলছে, উভয়টা আমরা আগে লিখবো। 10 জন উভয় খেলছে এবং 25 জন ক্রিকেট, তাহলে 10 জন ক্রিকেটের মধ্যে 10 জন ঢুকে আছে, তাহলে 25 জন হলে গেলে আর কত লাগবে? 15, তাহলে 15 10 25। এবার বলেছে 20 জন ছাত্র টেনিস খেলছে, তার মধ্যে 10 জন অলরেডি টেনিস খেলছে আর 10 জন পড়ে আছে, তাহলে 10 জন টেনিস খেলবে। তাহলে এই দুটোর এবার কি বলেছে? কোনো খেলায় খেলে না, তাহলে এটা হয়ে যাবে সাইড মাইনাস এই দুটো, এগুলো খেলে এরা 15 10 10 এরা খেলে, তাহলে সাইড থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাবো যারা কোনো খেলায় খেলে না। তাহলে সাইড ইন্টু এটা করলে কত হবে? 20 30 35, তাহলে সাইড থেকে 35 বাদ দিলে কত হবে? 25। তাহলে অপশান বি আমাদের 25 অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের অঙ্ক, এর লাস্ট অঙ্ক আমরা করে নিলাম। এবং আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। এবং আমার যারা কোশ্চেন প্র্যাকটিসের জন্য, আমি প্রথমে বলতে ভুলে গেছি, কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমার টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে। আমি বলেছি মিনিমাম 100 জন যুক্ত হলে আমি সেখানে কোশ্চেন দিব এমসিকিউ, সেখান থেকে তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্য কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ বল।